বন্ধুরা, আপনারা শুনছেন খবর 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজেরিয়া। হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় পরিদর্শনে এলেন বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার। হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় পরিদর্শনে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে এদিনে হিঙ্গলগঞ্জের বাঁকড়া, আমবেরিয়া সহ একাধিক জায়গায় রুট মাস ও এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলা, যাতে কোনো অশান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষভাবে বাড়তি নজরদারি এদিনে দেওয়া হয় এবং কোনো রকম সমস্যা হলে তৎক্ষণাৎ হিঙ্গলগঞ্জ থানায় দ্রুততার সাথে জানানো এবং সমস্যার সমাধান করা হবে, এমনটাই বললেন এসপি অলোক নন্দা ভাওয়াল। হাসনাবাদের এসডিওপিও অমর আলী হাসান ও হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সরকার ও একাধিক ব্যক্তিবর্গ। এমনই সব খবর পেতে দেখতে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। আমাদের সঙ্গে আজকে আমাদের বসিরহাট পিডি জেলার এসপি ম্যাডাম এসছেন, আমাদের সঙ্গে ওসি আছেন এবং বিএসএফ এসি আছেন। আমরা সবাই মিলে বিভিন্ন গ্রামগুলো ঘুরে দেখছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলছি, যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারে এবং বিগত দিনে কোনো অসুবিধা হয়েছে কিনা, এখন কোনো প্রবলেম ফেস করছে কিনা সেগুলো জানার চেষ্টা করছি। আমরা সবার মনে ভয় ভীতি যাতে না থাকে সেই চেষ্টা হবে। এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই, কিছুদিনের মধ্যে সেটাও চলে আসবে। আর আমাদের আজকে যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে গ্রাম বাংলার হিঙ্গলগঞ্জ এসির অন্তর্গত সব জায়গায় একবার পৌঁছে যাওয়া, সকল আধিকারিকরা, তা সিএপিএফ হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক, সবাই মিলে একসাথে আমরা মহিলা, পুরুষ, বাচ্চা সকলের সাথে দেখা করলাম। এখানে সব শান্তিপূর্ণভাবেই হয় এনারা বললেন, এবং ভয়ভীতির কোনো ওনাদের আমি দেখলাম না কিছু, বা বললেন ওনা। যাই হোক, আশা করি আমাদের এই ইলেকশনটাও শান্তিপূর্ণভাবে এবং নির্ভয়ে ওনারা ভোট দেবেন। কেন্দ্র বাহিনী, এসি, ওসি আর বিডিও সাহেব, এসপি আমরা ভোট দিতে পারবো কিনা তার জন্য এসেছিল। কি আশ্বাস করলো আপনারা, কি বলবেন? পারবো। এসেছিলেন বিএসএফ কমান্ডার, এসেছিলেন থানার বড়বাবু, ওনারা আমাদেরকে আশ্বাস দিলেন যে আপনাদের যদি কোনো ভোট দিতে অসুবিধা হয় তাহলে আমরা আছি আপনাদের পাশে এবং আপনারা আমাদের জানাবেন, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। কোথায় এটা? বাগড়া বিএসএফ রোড, কালীবাড়ি। আপনার নাম? আমার নাম হেমলতা মণ্ডল।